এই তো অনেক দিন পরে পার্কে আবার যাওয়া হলো সন্ধ্যার দিকে। বরমশাই একটু তাড়াতাড়ি অফিস থেকে বের হয়েছিল, তো বললো চলো একটু হেঁটে আসি। তো আমি আর না করলাম না, পার্কে চলে গেলাম হাঁটতে। তো এই যে অনেক দিন পর পার্কে এসে ভালোই লাগছে। আর আমার তো এখন যে পরিশ্রম যায়, হাঁটার প্রয়োজন হয় না। তার মধ্যেও মাঝে মধ্যে তো যাওয়া মানে গেলে ভালোই লাগে। তো হাঁটা হয়ে গেছে, চলে আসছি। এই যে রান্নাবাড়ি করব, চচ্চড়ি, মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ, আর এই যে সব কেটে বেছে মানে রেখেই গেছি যাতে এসে কষ্ট না হয়। আর এই যে মাছ, মানে আজকে আমার একটা দাদা আসার কথা, তো তার জন্যই রান্নাবাড়ি একটু বেশি করে। আর ওই যে যেই পুঁটি মাছগুলো আনছিলাম সেগুলোও একটু ভাজি করব। ও তো পুঁটি মাছ ভাজা অনেক পছন্দ করে। তো যাই হোক, কাচকি মাছ ভাজতে যেয়ে একদম খারাপ অবস্থা। মানে ও তো মাছ ভাজা ছাড়া খাইতে চায় না। তো জানি না যে কাচকি মাছ মানে ভাজা যায় না। তো যাই হোক, রান্নাবাড়ি তুলে দিয়েছি, 2 চুলায় 2টা, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ হেঁটে টেটে আসার পরে একটু দেরি হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। মানে মিষ্টি কুমড়টাও হয়ে আসছে। আর এই যে চচ্চড়িটার মধ্যে মানে জিরার গুঁড়া, একটু ঝালের গুঁড়া দিয়েছি। আর এই যে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়, কে এইভাবে খান বলবেন। আমার তো খুবই ভালো লাগে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড় দিয়ে রান্নাটা। তো এই তো চচ্চড়িও হয়ে গেছে। এখন মানে কাচকি মাছ দিয়ে দিয়েছি, আর কাচকি মাছের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই যে পুঁটি মাছগুলো একটু মানে কড়া করে ভাজা করে নেব। কড়া ভাজা খাইতে তো খুব মজা লাগে। ওর তো মানে বরমশাইয়ের ইচ্ছা যে একদিন অনেকগুলো পুঁটি মাছ সে ভাজা করে খাবে। আমার সাথে গল্প করছিল, তো বললাম যে ঠিক আছে, কেটে নিয়ে এসে দিও, ভাজা করে দিব। তো আর এই যে শিং মাছের পাতলা ঝোল করব, মানে একটু জিরা আদা বাটা, ঝালের গুঁড়া অল্প দিছি। মানে ঝালের গুঁড়া দিতাম না, তো একটু কেমন লাগছিল। আর সঙ্গে কাঁচামরিচ। তো এই তো রান্নাবাড়ি শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো এখন এই যে সব গুছায় নিয়েছি, লেবুও কেটে নিয়েছি। আর রান্নাবাড়ি শেষ করে মানে ওই অনেক সময় হয়ে যায়। আর এখন মানে ও যে বাজার নিয়ে আসছিল, আমাদের আসলে ওইভাবে মাসিক বাজার করা হয় না, যখন যেটা শেষ হয়ে যায় সেটাই নিয়ে আসা হয়। তো এই যে এই জিনিসগুলো এখন গুছায় নিচ্ছি, রান্না শেষ করে তারপর তো খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, সবাই ভালো থাকবেন।